বেগম রুকিয়া নামে একটা মহিলা ছিল, নাম শুনছিলেন? বেগম রুকিয়া কোরআন হাদিস নবী রাসূল নিয়া এমন কোন কটূক্তিকর শব্দ নাই যেটা বলে নাই। অথচ এই বেগম রুকিয়ার পক্ষে এই দেশের অনেক শিক্ষিত সমাজ দাঁড়ায় গেছে। আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআন হাদিসরে গালি দেয়, তার পক্ষে মানুষ দাঁড়ায় যায়। এর ভিতরে আল্লাহর মহব্বত গালিব নাই, নবীর মহব্বত নাই, অথচ নামের আগে দেওয়া আছে মোহাম্মদ, আলহাজও দেওয়া আছে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভাগীয় প্রধান, তারা এই নাস্তিকদের পক্ষ নিয়ে বিবৃতি দেয়। আল্লাহরে গালি দিলে তার কোনো কষ্ট লাগে না, নবীরে গালি দিলে তার কোনো কষ্ট লাগে না, কিন্তু বেগম রুকিয়ারে কেউ যদি নাস্তিক আর মুরতাদ কয় তার কষ্ট লাগে, অথচ সে নিজেরে মুসলমান বলে দাবি করে। কথায় কাজে মিল আছে? আচ্ছা, আমি যদি আমার আল্লাহরে গালি দেই, আপনি আমার পক্ষ নেওয়ার দরকার আছে? আমারে তো কতল করা জরুরি আমি যদি আল্লাহরে গালি দিই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়ে আমাদের দেশের আউল বাউল ফাউলরা, অথচ এই বাউলদের পক্ষে ওই দেশের মানুষ দাঁড়ায়, মিছিল করে, মিটিং করে, আছে না? জোরে বলেন না কেন, আছে না? আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলেন, হাত উঠায় প্রতিজ্ঞা করেন আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকবো। বিচার যদি আমার ভাইয়ের বিরুদ্ধেও যায় তাও ন্যায় কথাটাই বলবো, পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাছ থেকে পারমিশন নিয়ে তার বোনকে রাসূল ক্ষমা করলেন। ক্ষমা করে দুজন সাহাবীরে বললেন, দুইটা উট নিয়ে আসো। সাহাবীরা দুইটা উট নিয়ে আসছেন। নবীজির নিজের বোনটাকে উটের উপরে বসায়া দিবেন। উটের উপরে বসায়া নবীজি রুমের কাছে মধ্যে গেলেন। রাসূল তার বোনকে বলতেছেন, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি আমার কামরা থেকে আসতেছি। এই কথা বলে আল্লাহ রাসূল ভিতরে গেলেন। নবীজি ভিতরে গিয়া কিছু শুকনা খাবার ছিল, জবের কিছু রুটি ছিল, রুটি আর কিছু খেজুর, খোরমা আর কিছু দিনার দিরহাম রাসূলের কাছে যা ছিল এগুলো হাতে নিলেন। একটা পুটলার ভিতরে পুটলা বন্দি করলেন। পুটলার ভিতরে ভরে আল্লাহর নবী তার বোনের কাছে গেছেন। উটের উপরে তার বোনের কাছে দুধ, বোন সায়ামার কাছে পুটলাটা দিয়া বলেন, বোন আমার, যুদ্ধের মাঠে আপনার সাথে আমার দেখা, আমার কাছে দেওয়ার মতো আর কিছু নাই, যা ছিল আমি সব আপনার খেদমতে হাদিয়া স্বরূপ পেশ করলাম, আপনি দয়া করে আমার হাদিয়াটা গ্রহণ করেন। আল্লাহু আকবার বলেন। কি বুঝে গেল রহমাতাল লিল আলামিন তার বোনকে ক্ষমা করে দেয়, বোনের জন্য নিজের গায়ের চাদর বিছায়া দেয়। যাওয়ার সময় সাহাবীদের নিরাপত্তা দিয়া উট দিয়া নবীজি তায়েফে পাঠায়, আর বিদায় বেলায় নিজের কাছ থেকে হাদিয়া দিয়া বিদায় করে। আর আমরা বোনদেরকে হাদিয়া তো দূরের কথা, বোনদের জন্য আল্লাহ যা ফরজ করছেন ওই ফরজটা মাইরা খাই আমরা সমাজের সমাজপতি হই, সমাজের হাজি সাহেব হই। কথা বলেন ঠিক এর আওয়াজ আসতে দেন কেন? একটু ইনভেস্টিগেশন করে দেখেন আজকের সমাজের যারা হাজি সাহেব, গাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, মাতবর সাহেব, মাতবরি সাহেব, এই সাহেব সেই সাহেব, সবগুলো মানুষের ইনভেস্টিগেশন করে দেখুন কয়টা মানুষ আছে যে একেবারে বাবার রেখে যাওয়া মিরাসের বন্টন, উত্তরাধিকারী বন্টনটা সুষমভাবে করেছে। এমন লোকের সংখ্যা একেবারেই কম, ঠিক কিনা জোরে বলেন? তো এই হালাল হারামের মানদণ্ডটা যে বুঝে না, মানে না, রাসূল বলেন তারে মুসলমান বলা যায়। কয়টা বলছে আলামত? তিনটা। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, 4 নাম্বার আল্লাহ রাসূল। আর 1 মিনিট বয়ান শেষ। হ্যাঁ, 4 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আবু হুরায়রা, নিজের জন্য যা ভালোবাসো, পছন্দ করো, অপর মানব জাতির জন্য তাই পছন্দ করবা, তবেই তুমি হবে একজন ভালো মানের মুসলমান। এই খেয়াল করো, মনে হবে এটা নরমাল বিষয়, জীবনে বহুবার শুনছি, কিন্তু এটা ইসলামের ফান্ডামেন্টাল ম্যাটার। এটা তুমি নিজের জন্য যেটাকে মহব্বত করো, ভালোবাসো, অপর মানুষের জন্য এটা ভালোবাসো, এই গুণটা কিন্তু আমাদের সমাজে নাই।
এমন অপরাধী একটা গ্রামে সে চায় শুধু সে নিজে বড় লোক হবে, বাকি সব গরিব হয়ে যাক। সে নিজে খালি জায়গা কিনবে আর সবাই যেন বেচে। তার ছেলেটাই শুধু বিদেশ যাবে এই গ্রামে, আর কারো বাচ্চা যেন বিদেশ যাইতে না পারে। এইরকম মানুষই তো লোক আছে কিনা সমাজে? যদি বলেন না কেন আছে কিনা সমাজে? এই লোকটার হেড অফিস নষ্ট, এটার কলব নষ্ট। কোনটা নষ্ট? এ মানুষের কল্যাণ বরদাস্ত করতে। আচ্ছা, আল্লাহ যদি ওনারে 5,000 কোটি টাকার মালিক বানায় দেয়, আমার কি সমস্যাটা ভাই? আমি দিছি ওনারে 5,000 কোটি টাকা। কে দিছেন? যিনি দিছেন, যারে দিছেন, এটা ওই মালিকের ব্যাপার, আমার তো কিছু না। ঠিক কি না? জুড়ে বলেন। তো আমি কেন জেলাসি করব? আমি কেন প্রতিহিংসা করব? আমাদের সমাজে এমন মানুষ আছে যে পাশের বাড়ির একটা যুবতী মেয়ের বিয়ে ঠিক হইছে, আর 2 দিন পরে বিয়ে। এই শয়তান কেমনে খবর পাইছে? সে নিজের টাকা দিয়ে সিএনজি ভাড়া করে ওই ছেলের বাড়িতে গিয়ে কুটনামি করে বিয়েটা ভাঙে রেখেছে। এরকম আস্তা খবিস এই টাঙ্গাইলে আসেনি? মার্কা মারা খবিস আসেনি? একটা সম্পর্ক ভাঙে দিল। মুসলমানদের কাজ কি সম্পর্ক ভাঙ্গা না জোড়া লাগানো? এত ভাঙ্গা দিয়ে আসা মসজিদের প্রথম কাতারে বসে নামাজ পড়বো। নামাজ তো বহুত বড় উচ্চ মানের ইবাদত, তবে এই সমস্ত পাপিষ্টের জন্য না। এই জাতীয় পাপিষ্ট যারা নামাজ পড়ে এইভাবে মানুষের সর্বনাশ করে, এরা নামাজি নয়, এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা ওই মুসল্লি যাদের জন্য দুজকের অপেক্ষা, দুজকের জাহান্নামের আগুন অপেক্ষমান, ক্ষতিগ্রস্ত হবে এরা। নামাজটা মানে পাওয়ারফুল মেডিসিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে দুনিয়ার সমস্ত ফাহশার কাছ থেকে, নির্লজ্জতা বেহায়াপনা থেকে, সমস্ত মুনকারাত থেকে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে, পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। তো আপনি কেমন নামাজ পড়েন? যেই নামাজ পড়ে এখনো সুদের ব্যবসা করেন, যেই নামাজ পড়ে এখনো মানুষের জমি ঠেলান, যেই নামাজ পড়ে এখনো মানুষের বিয়ে ভেঙে দেন, যেই নামাজ পড়ে এখনো রাত দিন 24 ঘন্টা মানুষের নামে গীবত করেন, এটা কোন ধরনের নামাজ পড়েন? এটা আমাদের ঠিক করার প্রয়োজন আছে কিনা জোরে বলেন। কয় নাম্বার গেল? আর এক কয়টা বাকি আছে? 5 নাম্বার। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ। রাসূল বলেন আবু হুরায়রা বেশি হাসবা না। ফা ইন্না কাসরাতাদ-দিক, যারা বেশি হাসি, তুমি তুলকাল, তাদের অন্তরাত্মা মারা যায়। আর যাদের অন্তরাত্মা মারা যায় তারা কখনো হক আর বাতিলের পার্থক্য নিরূপণ করতে পারে না। যাদের অন্তরাত্মা মারা যায় তারা লজ্জত ইবাদত আর পায় না। যাদের অন্তরাত্মা মারা যায় তারা তখন জায়েজ আর নাজায়েজ বুঝার চেষ্টা করে না। যাদের অন্তরাত্মা মারা যায় কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারে না। যাদের অন্তরাত্মা মারা যায় কোনটা শিরিক কোনটা কুফরি কোনটা তাওহীদ এটা চিনে না। যাদের অন্তরাত্মা মারা যায় কোনটা ন্যায় বিচার কোনটা অন্যায় এটা বুঝে না। যাদের অন্তরাত্মা মারা যায় কোনটা বৈধ কোনটা অবৈধ এটা বোঝার চেষ্টা করে না। যাদের অন্তরাত্মা মারা যায় কোনটা হালাল কোনটা হারাম এটার আর বাজ বিচার করে না। এর দরকার শুধু মালের, কিন্তু এই মালটা তার জন্য হালাল কিনা এটা তার জানার দরকার। তো হালাল হারামের মানদণ্ড যে ফলো করে না, আল্লাহ বলেন সে মুসলমান হয় না। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অবশ্যই মুসলমান না হয়ে মরবা না, মানে আল্লাহর দেওয়া আদেশ নিষেধের সামনে শতভাগ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দেখে হাত উঠান, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আমরা সবাই হালাল হারামের মানদণ্ড মেনে চলবো ইনশাআল্লাহ। আরে ভাই হালাল পথে চলবো, বলেন হালাল পথে চলবো। হারাম খাবো না, হারাম দেখবো না, হারাম শুনবো না, হারাম বলবো না। আল্লাহ আপনি তৌফিক দান করেন। ভাইরা আমার, হালাল পথের খাবার যদি স্বল্প হয়, এই হালাল খেয়ে যখন আপনি ইবাদত করবেন ইবাদতে এক আলাদা মজা পাবেন। আর হারাম খেয়ে যখন আপনি প্রতি বছর হজ আর উমরা করবেন একই কাণ্ড করবে। হজ করে আসার পর থেকে সে গুনাহ ছাড়তে
পারে না। বোঝা গেল একটু সামথিং রং, কোথাও একটু যাই ঝামেলা রয়ে গেছে। আল্লাহ এই জাতীয় হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হালাল পথে আমাদেরকে জীবিকা নির্বাহ করবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি তো ভাবছিলাম যে আমার মাদানী সাহেবের পরে আপনারা আর মনে হয় কেউ থাকবেন না। শেষ মুহূর্ত পর্যন্ত তো বহু মানুষই ছিলেন, আল্লাহ কবুল করুক। ছোটখাটো মানুষ কয়েকটা কথা বললাম, অনেক সময় সমাজের সাথে রিলেটেড এই কথাগুলো অনেক বয়ানে বললে লোকজন পছন্দ করতে চায় না, কিন্তু আমাদের সমাজের এই সামাজিক অবক্ষয় রোধের জন্য এই কথাগুলো সামনে আনা দরকার। বন্ধু, নামাজ তো 5 ওয়াক্ত নামাজ, আমরা সবাই এই 5 ওয়াক্ত নামাজ, সবাই এই 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আল্লাহর হুকুম, এটা ফরজ হুকুম, আমরা পড়ব তো? সবাই বলেন পড়ব তো? রোজাগুলো